রাজ্যের বিদ্যালয়গুলিতে অবশেষে চালু হয়ে গেল ইসকনের তৈরি মিড ডে মিল। কি থাকছে এই মেনুতে? এই মেনুতে থাকছে ভাত, খিচুড়ি অথবা পোলাওয়ের মধ্যে কোনো একটা। অর্থাৎ যেদিন ভাত দেওয়া হবে সেদিন খিচুড়ি বা পোলাও থাকবে না, যেদিন খিচুড়ি দেওয়া হবে ভাত বা পোলাও থাকবে না, যেদিন পোলাও দেওয়া হবে ভাত বা খিচুড়ি থাকবে না। এই যে ভাত, খিচুড়ি এবং পোলাও, তার মধ্যে যে কোনো একটা থাকবে। এবং একই সাথে থাকবে পনির এবং ছানা, এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা। অর্থাৎ যদি পনির থাকে ছানা থাকবে না, ছানা থাকলে পনির থাকবে না। একই সাথে থাকবে সয়াবিন, সবজি এবং বাদামের মধ্যে কোনো একটা। যদি সয়াবিন থাকে তাহলে সবজি, বাদাম এগুলো থাকবে না। আবার যদি সবজি থাকে তাহলে সয়াবিন এবং বাদাম এগুলো থাকবে না। আবার যদি বাদাম থাকে তাহলে সয়াবিন, সবজি এগুলো থাকবে না। অর্থাৎ সয়াবিন, সবজি এবং বাদামের মধ্যে যে কোনো একটা প্রতিদিনই থাকবে। থাকবে প্রতিদিন মিষ্টি অথবা ফল। অর্থাৎ কোনো দিন মিষ্টি দেয়া হবে, কোনো দিন ফল দেয়া হবে। ধরুন একদিন কলা দেয়া হলো, একদিন পেয়ারা দেয়া হলো, একদিন আপেল দেয়া হলো, একদিন লেবু দেয়া হলো। এরকম কোনো না কোনো একটা ফল দেয়া হবে অথবা মিষ্টি দেয়া হবে। শুধু এখানেই শেষ নয়, ইসকনের পক্ষ থেকে এই যে খাবারগুলো দেয়া হবে, যেটা কিনা স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এইগুলো আমাদের কন্ট্যাক্ট হয়েছে, এই ইসকনের তৈরি খাবার বাদ দিয়েও সপ্তাহে ২ দিন করে বাচ্চাদের দেয়া হবে ডিম। তবে সেটা ইসকন দেবে না, সেটা আলাদাভাবে বাচ্চাদেরকে দেওয়ার ব্যবস্থা করছে সরকার। তার জন্যও প্রচুর টাকা কিন্তু বরাদ্দ হয়েছে। শুধু এখানেই শেষ নয়, এছাড়াও রয়েছে মাংসের ব্যবস্থা। বছরের নির্দিষ্ট সময়ে বাচ্চাদেরকে মাংস ভাত পরিবেশনের জন্য সেক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বরাদ্দ রেখেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন বাচ্চারা ন্যূনতম রকমের আইটেম পাচ্ছে, ন্যূনতম ৪ রকমের খাবার কিন্তু মিড ডে মিল হিসেবে পাচ্ছে। কি? ভাত, খিচুড়ি এবং পোলাওয়ের মধ্যে যে কোনো একটা, পনির এবং ছানার মধ্যে যে কোনো একটা, সয়াবিন, সবজি এবং বাদামের মধ্যে যে কোনো একটা, এবং মিষ্টি এবং ফলের মধ্যে যে কোনো একটা। ন্যূনতম ৪ রকম পাচ্ছে। এছাড়াও সপ্তাহে ২ দিন করে পাচ্ছে ডিম। যেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছিলেন যে ডিম না পেলে বাচ্চাদের আকর্ষণ থাকবে না মিড ডে মিলের প্রতি, বাচ্চাদের পুষ্টি আসবে না। যদিও বা পনির অথবা ছানার ব্যবস্থা রয়েছে, সয়াবিনের ব্যবস্থা রয়েছে, বাদামের ব্যবস্থা রয়েছে, মিষ্টি রয়েছে, ফল রয়েছে, পুষ্টিকর খাবার এমনিতেই ছিল। তারপরেও পশ্চিমবঙ্গ সরকার ২ দিন করে সপ্তাহে ডিমের ব্যবস্থা করেছে, যেখানে আমরা বিভিন্ন বিদ্যালয়ে সপ্তাহে ১ দিন ডিম ঠিকমতো দেখতে পেতাম না। শুধু তাই নয়, মাংসের ব্যবস্থাও কিন্তু রয়েছে বছরের নির্দিষ্ট সময়গুলিতে। তাহলে কি দেখলাম? এই যে আমাদের নতুন সরকার এলো, এসে এই যে মিড ডে মিলের ব্যবস্থাটা সেটা পরিবর্তন করলো, সেটা কিন্তু নিঃসন্দেহে বাচ্চাদেরকে পুষ্টি তো অবশ্যই যোগান দেবে। কারণ এত ভালো ভালো খাবার যদি বাচ্চাদেরকে নিয়মিত দেয়া হয়, পুষ্টির যোগান অবশ্যই আসবে। কিন্তু একই সাথে বাচ্চাদেরকে স্কুলমুখী করতে বাধ্য করবে। কেন? যখন কোনো দিন ভাত, কোনো দিন খিচুড়ি, কোনো দিন পোলাও পাল্টে পাল্টে দেওয়া হবে, আবার পোলাও বা ভাত বা খিচুড়ি সেগুলোর মধ্যেও নানান রকম মানে ভ্যারাইটি আনা হবে। যখন পনির অথবা ছানা অথবা সয়াবিন, সবজি, বাদাম, মিষ্টি, ফল, ডিম, মাংস এগুলো দেয়া হবে নিয়মিত, তখন স্বাভাবিকভাবেই উপস্থিতির সংখ্যা নিঃসন্দেহে বাড়বে।